আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। কিভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে সেটি পরে ঠিক করা হবে। আজ শুক্রবার ৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের একথা জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। এখন কিভাবে তা সম্পৃক্ত থাকবে, কাঠামো কি হবে সেটা পরবর্তী সময়ে চিন্তা করা হবে। কিভাবে শিক্ষার্থীরা মন্ত্রণালয়গুলোতে সম্পৃক্ত থাকবেন সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল। সেটি হলো সহকারী উপদেষ্টা বা এরকম কোনো একটি পদ যেখানে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, উপদেষ্টা পরিষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এবং ছাত্রদের কণ্ঠ থাকার জন্য দুজন ছাত্র প্রতিনিধিও এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি সামনের দিনে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে পাঠিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।